আজকে কি করা হলো আজ? নমস্কার। আপনারা জানেন আজকে মুসলিম সম্প্রদায়ের পবিত্র খুশির উৎসব, ঈদ উৎসব, একটা শুভ দিন। এই পবিত্র দিনে ভাতার যে প্রেস ক্লাব কয়েক মাস আগে গঠিত হয়েছে, সেই ভাতার প্রেস ক্লাব এবং গাছ গ্রুপ ভাতার শাখা, এই যে ভাতার শাখা যারা পরিচালিত করে, এই ভাতার শাখার যারা কর্ণধার রয়েছে, তাদের যৌথ উদ্যোগে মানে ভাতার প্রেস ক্লাব ও ভাতার গাছ গ্রুপ, এই যে যৌথ উদ্যোগে আজকে আমরা ভাতার বাজার নাসিকগ্রাম মোড়, যেখানে ভাতার প্রেস ক্লাবের যে অফিস রয়েছে সেই সংলগ্ন এলাকায় আজ আমরা বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি করলাম। প্রায় 200 মানুষকে আমরা চারা গাছ তুলে দিতে পেরেছি। কাঁঠালের চারা, সোনাঝুরি চারা ছাড়া বিভিন্ন রকমের চারা আমাদের ছিল। মানুষ একদম কী বলে যে এত সুন্দর আগ্রহ করে মানুষ যে এখানে আসতে পেরেছে এবং সুশৃঙ্খলভাবে লাইন দিয়ে তারা চারা গাছ নিয়েছে, এতে বোঝা যায় মানুষের নেওয়ার গাছ চারা গাছ রোপণের আগ্রহ কতটা। আমরা মানুষকে ভাতারবাসীকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর সহযোগিতা করছেন। আমরা ভাবলাম যে চারা গাছের জন্য কাকে পাবো না পাবো, কিন্তু যখনই আমরা প্রচার করেছি, শুরু করেছি, যে আমরা নামমাত্র সময় করেছি যে 5 মিনিটের মধ্যেই দেখছি মানুষ দলে দলে হাজির হয়েছেন এবং তারা খুশি ভরে কাঁঠালের চারা, সোনাঝুরি চারা সব অন্যান্য চারা গাছ তারা নিয়ে গিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই ভাতারবাসীকে। ভাতার প্রেস ক্লাবের যে আজকে নতুন যে সামাজিক অ্যাক্টিভিটি শুরু হলো, তো এরপরে আপনাদের কি কি অ্যাক্টিভিটি ইচ্ছা রয়েছে যেটা মানুষের কাজে লাগবে? দেখুন, ভাতার প্রেস ক্লাবটা করা হয়েছে শুধুমাত্র সাংবাদিকতার জন্য নয়, ভাতারের সামাজিক কাজকর্মগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি ভাতারের অনেক সংস্থা নানা রকম সামাজিক কাজকর্মের সঙ্গে এগিয়ে থাকে, ভাতার প্রেস ক্লাবও তাদের সাথে যুক্ত হতে চায়। আমরা রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য শিবির করতে চাই, আমরা গরিব মানুষদের, গরিব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চাই, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চাই। এই ধরনের নানান কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে। ভাতার প্রেস ক্লাব শুধুমাত্র খবরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভাতার প্রেস ক্লাব তার নিজস্ব পরিচিতি গড়ে তুলবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। আমি সভাপতি সুদিন মণ্ডল, আমার পাশে যে রয়েছেন এই ভাতার ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল হানিফ শেখ এবং আমাদের যে সম্পাদক আছে সঞ্জয় মণ্ডল এবং সহসভাপতি মনোজ মালিক, আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে ভাতার প্রেস ক্লাবকে আমরা সামাজিক রূপে আমরা গড়ে তুলতে চাই। ভাতার প্রেস ক্লাব সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভাতারের প্রেস ক্লাবের তার কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য। ভাতার প্রেস ক্লাব বর্তমানে এখন যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নাসিকগ্রাম মোড়ে। পরবর্তীকালে কি আপনাদের এটা হেড অফিস ছাড়াও আরও কিছু ব্রাঞ্চ করার ইচ্ছা আছে? অবশ্যই। আমরা আগে অফিস নিয়ে ভাবছি না, আমরা সবেমাত্র কয়েক মাস হলো ভাতার প্রেস ক্লাবকে গঠন করেছি। আমাদের বললাম না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে তার সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভাতার প্রেস ক্লাবের ব্যাপ্তিকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়া, যেন মানুষ দেখলেই বুঝতে পারে যে এটা ভাতার প্রেস ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে। আমরা সেভাবেই ভাতার প্রেস ক্লাবকে গড়ে তুলতে চাই, যাতে আগামী দিনে আরও নানান সংস্থা তাদের কর্মকাণ্ডের সঙ্গে ভাতার প্রেস ক্লাবকে যেন জড়িয়ে দিতে আসে, এটাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে জার্নালিজমের যে ভূমিকা সেইটা সম্পর্কে প্রেস ক্লাব কি ভাবছে? ভাতার প্রেস ক্লাব জার্নালিজম তো চিরকালই আমরা জানি গণতন্ত্রের একটি চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা, সংবাদ মাধ্যম। তা সংবাদ মাধ্যমের যে দায়িত্ব, সেই দায়িত্ব ভাতার প্রেস ক্লাব পালন করবে। একটা সাংবাদিকতা করার জন্য যে যে গুণাবলী থাকা দরকার, যে যে নিয়ম নীতি মেনে চলা দরকার, ভাতার প্রেস ক্লাবের সদস্যরা সেসব নিয়ম মেনে চলবে না আশা রাখি। সেই দায়িত্ব আমাদের। নতুন করে উঠতি যুবকরা যাতে সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হয়, সেটাও দেখে আমাদের কর্তব্য। তাদেরকে গঠনমূলক চিন্তাভাবনার মাধ্যমে, সাংবাদিকতায় আগ্রহী করার মাধ্যমে আমরা বিভিন্ন কর্মসূচি করব। সাংবাদিকতার কর্মশালা আমাদের আয়োজন করার ইচ্ছা রয়েছে। সেই সঙ্গে আমরা তো বলেছি সাংবাদিকতার যে মূল লক্ষ্য, সেগুলো আমরা প্রশাসনিক বা কোনো সংস্থার যদি আমরা দুর্নীতি দক্ষ করি, সেটাও তথাকথিত সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং ভাতারে আমাদের প্রেস ক্লাবের যে গ্রুপ করা হয়েছে, পাবলিক গ্রুপ, সেখানে মানুষকে ভাতারে নানা প্রান্তের মানুষকে সংগঠিত করা হয়েছে। তারা তাদের সমস্যার কথা আমাদের এই গ্রুপের মাধ্যমে তুলে ধরতে পারবেন। আমরা চাই ভাতার প্রেস ক্লাব তার নিজের স্বকীয়তা বজায় রেখে নিজস্বতা গড়ে তুলবে। আপনার নাম পরিচয়? আমি ভাতার প্রেস ক্লাবের সভাপতি সুদিন মণ্ডল। বললাম আমার সাথে রয়েছে এই যে আব্দুল হানিফ শেখ, তাদের গাছ গ্রুপের সদস্যরা রয়েছে, আর আমাদের সাথে সঞ্জয় মণ্ডল তো আছে, সম্পাদক রয়েছে।